নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে অনেকটা দেরি হয়ে গেল ভিডিও করতে, তো সে কারণেই এখন করলাম। অনেকটা রাতও হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে ভিডিওটার প্রসঙ্গ কণিকার আর না, অনেক দিন থেকেই দেখছি আর কি যে একটা মেয়ে, একটা না দুটো মেয়ে, তাদেরকে নিয়ে প্রচণ্ড পরিমাণে রোস্টিং হচ্ছে আর কি। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু ওদের সম্বন্ধে আমার কিছু মনের মানে বক্তব্য কিংবা প্রশ্ন তোমাদের সামনে করি আর কি। তো সেই কারণেই আজকে আসলাম আর কি। এখন এতটা রাত হয়ে গেছে, তো কণিকাদের অবশ্যই বলবো সেটা পরের ভিডিওতে। অনেক দিন থেকেই ওরা আমার আর কি একটু জানার দরকার আর কি, কিংবা তোমাদের বলার দরকার। হ্যাঁ, তো সে কারণেই আজকে এলাম। সেই দুটো মেয়ে হচ্ছে তানিয়া, তো পরের মেয়েটার নামটা ঠিক আমি বলতে পারছি না, তো তানিয়াই। তো তার চ্যানেলও আছে, তোমরা অবশ্যই জানো, কিন্তু অনেকে চেনো, হয়তো অনেকে চেনো না। তো না চেনার মতন মনে হয় না কিছু, কেননা ওরা প্রচুরই নাম করেছে। হ্যাঁ, বড় ইউটিউবারও বলতে পারো, আবার ফেসবুকেও প্রচণ্ড পরিমাণে, তা যা শুনেছি ফেসবুকে নাকি প্রচণ্ড পরিমাণে ভাইরাল, তবে ইউটিউবেও কিন্তু প্রচুর অনেক দিন থেকেই ওরা আছে। তো প্রশ্নটা হচ্ছে এখানে বন্ধুরা, যে যখন এই তানিয়ারা ভিডিও করতো আর কি, তখন তার বয়ফ্রেন্ড ছিল, যে মেয়েটা মানে তার সঙ্গে এখন স্বামীর অভিনয় করছে। হ্যাঁ, এটাকে আমি অভিনয়ই বলবো, কেননা আমি কেন, আমার মতন বহু মানুষ যারা দেখছে তারা বলছে, যারা রোস্ট করছে তারাও বলছে। হ্যাঁ, তো আমি একা স্বামী বললে হবে না, কেননা সবাই মিলে যা দেখছে যা বুঝছে তাতে ওদেরকে মানে একটা সবার সাথে একটা প্র্যাঙ্ক ঠকানো, হ্যাঁ, এগুলোই করছে আর কি। তো সেই কারণেই আর কি কিছু কথা তোমাদের সাথে আমার মনে হলো যে আমি এই ভিডিওটার কিছুটুকু অংশ তোমাদের সাথে শেয়ার করি আর কি। আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি। তো আজ থেকে অনেক দিন আগের থেকেই এরা ভিডিও করে। তো দুজনের দুটা বয়ফ্রেন্ড ছিল, তারা ভিডিও করতো। তো বয়ফ্রেন্ডের সঙ্গেও তানিয়া বহুদিন ছিল। এরপরে তোমার একটা সেই বয়ফ্রেন্ডের সাথে তোমার ভিডিও নিয়ে একটা বিয়ের প্র্যাঙ্ক ভিডিও করেছে। তাতে সেটা বছরখানেক আগে, তাতে সবাই লিখেছে যে তুমি এরকম আমাদেরকে মানে না বলে বিয়ে করে নিয়েছো, আমরা ভাবতেই পারছি না, এটা হয় না দিদি, হয় না। যাই হোক, বহু মানুষই ভালোবাসে, সেটা ইউটিউবেই ছেড়েছিল। হ্যাঁ, ইউটিউবও করে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, তো এইসব কথার মাঝে এখন যখন মাঝখানে একটা, আমি জানি না, আমি তো ফেসবুক থেকে টাকা পাইও নাই। হ্যাঁ, আমি রিসেন্টেই ধরো 10-12 দিন হলো ফেসবুকে ভিডিও ছাড়ছি। ফেসবুক সম্বন্ধে আমার অত আইডিয়াও নেই, আমি আগেই বলেছি। তো যাই হোক, ফেসবুক থেকেও টাকা পায়। হ্যাঁ, মানুষ আর কি শুনি যে টাকা পায়। তো তারা ফেসবুকে এতই ভাইরাল ছিল, তো এই কয়েকদিন হলো ফেসবুকে আর কি টাকাটা কমিয়ে দিয়েছে। তো টাকাটা কমিয়ে দেওয়ার পরেই তারা এই নাটকটা শুরু করেছে। সবার বক্তব্য যে এই মেয়ে বিয়ে করেছে আর কি। হ্যাঁ, সেই মেয়ে ওই যে ভিডিও করেছে তার ভিডিও তোমরা মোটামুটি সবাই দেখেছো আর কি। তো সেই ভিডিওতে এখন আর কি মানে রোস্টাররা তো মানে কি বলবো, আর যেভাবে বলে রোস্টাররা আর কি, সেইভাবে বলেই আর কি বলছে। তারপরে আর অন্যান্য সবাই আর কি যারা কমেন্টস করে তারাও কমেন্টস করছে আর কি। তো তাতে দুই মেয়ে প্রচণ্ড পরিমাণেই ক্ষিপ্ত আর কি তারা, যে মানে আমরা স্বামী স্ত্রী, আমাদেরকে কেন এইভাবে বলছো, আমরা সুখে আছি, আমরা ভালো আছি। তো এইভাবেই আর কি। তো তাদের মানে তাদের বক্তব্য আর কি যে তানিয়াদের বক্তব্য, তাদের বয়ফ্রেন্ডরা তাদেরকে ধোঁকা দিয়েছে। আরেকটা কথা মাঝখানে স্কিপ করে গেলাম, তো যে মানে তোমার কি বলে ওই ফেসবুক থেকে তো টাকাটা কম আসার জন্য আর কি। তো সেই কারণেই তারা নাকি মানে এই মানে নাটকটা চালু করেছে, যেগুলো আমাদের হচ্ছে আর কি। তারা ইউটিউবে এই নাটক করে এখন ইউটিউব থেকে বেশি টাকা কামানোর জন্য আর কি এই মানে পন্থাটা অবলম্বন করলো আর কি। হ্যাঁ, এই প্রক্রিয়াটা শুরু করলো। তো ঠিকই আছে সবই আর কি, যে যার মনে যা খুশি বলছে, তাতে তারাও রাগ হচ্ছে, তারাও রাগ হয়ে অনেক কথা বলছে,
যে আমরা সুখে আছি, ভালো আছি, এটা কোনো প্র্যাঙ্ক নয়, এটা সত্যি। তবে হ্যাঁ, আমাদের ওয়াইটিতে আরেকজনও আছে যারা মেয়ে বিয়ে করেছে, নাম তোমাদেরকে আমরা বলতে চাই না। হ্যাঁ, তো জানি না বন্ধুরা। হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে, যারা আগে এরকম মানে বিয়ে করেছে আছে, তারও একজন সন্তান আছে। আচ্ছা, মানুষ কিছু যখন লেখে, হ্যাঁ, তখন তারা বিভিন্নভাবে মানুষকে বোঝায়। হ্যাঁ, কিন্তু ধরো এগুলোর মধ্যে 100%-এর মধ্যে হয়তো এখন 10% মানুষ এই কাজটা করে। হ্যাঁ, আর 90% মানুষ কিন্তু করে না। তো কিছু মানুষের মানে এটা মাথাতেই ঢোকে না যে ছেলে ছেলে কী করে বিয়ে করে আর মেয়ে কী করে বিয়ে করে। হ্যাঁ, তো অনেক কিছুই আছে, মানে যেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো, যেটা আমি বলতে চাচ্ছি, যে সমস্ত কিছুর চাহিদা মানে এক খাবার দাবার না, এক তো সমাজ আছে তার সঙ্গে ফেস করা। হ্যাঁ, সেটা ফেস করা তারা মনে হয় করার সময় এটা মানে ভেবেই মনকে শক্ত করে হয়তো করে, কিন্তু মানুষের যে বক্তব্যটা থাকে সেটা হচ্ছে শারীরিক চাহিদা বলতে কোনো মানে লজ্জার ব্যাপার নেই বন্ধুরা। যেটা জিনিসটা স্ল্যাং না, অথচ কিন্তু এটা সবাই জানে আর কি। তো সেটাই মানুষের বেশিরভাগই কোশ্চেন আর কি এই জায়গাটায়, যে একটা পুরুষকে দিয়েও মানুষের 90% মানুষের এটাই একটা বক্তব্য থাকে যে এটা কি করে সম্ভব। কেননা তোমরা জানোই যে জীবনভর আমরা এটাই দেখে এসেছি যে ছেলে আর মেয়ের বিয়ে হয়, তারপরে বিয়ের পরে যেটা হয় সেটা আলাদা কথা। কেউ সুখী হয়, কেউ সুখী হয় না, কেউ পালিয়ে চলে যায়, সেগুলো আলাদা, কিন্তু হওয়ারটা এভাবেই হয়। তো এখন যখন সবাই সেই তানিয়াকেও সেই কোশ্চেনটাই করছে বন্ধুরা, তাতে তো ধরো তানিয়ারা রাগ করছে। তানিয়াদের ভিডিওতে এমনভাবেই দেখাচ্ছে যে তানিয়ারা বাড়িতে ওদের তোলেনি, তানিয়ারা ভাড়া বাড়ি থাকছে। প্রথমে তানিয়ারা এক ভাড়া বাড়িতে থাকলো, সেখান থেকে উঠে যেতে হলো, সেখানেরও সংসার সাজানো ছিল। তারপরে তানিয়ারা যখন আরেক বাড়িতে গেল, সেখানের ভাড়াটিয়া চলে এলো, আরেক বাড়িতে গেল, সেখানেও মালপত্র সমস্ত কিছুই ছিল আর কি। তো সবাই তানিয়াদের সংসারটা দেখতে চাচ্ছে, কিন্তু তারা সেই সংসার দেখাচ্ছে না। তারা ধরো উঠোন ঝাড়, তার বর উঠোন ঝাড় দিচ্ছে, মানে যে মেয়েটা, তো সেই মেয়েটা হচ্ছে ওর নাকি বান্ধবী ছিল, একসঙ্গেই ভিডিও করতো। হ্যাঁ, তো সেই ভিডিও করার পরে ওটাই কেস আর কি। যখন ফেসবুকে টাকাটা দেখলো কম আসলো, তখন তারা এই পন্থাটা অবলম্বন করলো। তা তোমরা তো ভালো করেই জানো যে ভিউজ কমে গেলে মানুষ মানে কতটা নিচে এখন নামছে। তার প্রধান এক্সাম্পল এখন চলছে কণিকা কেন, এরকম অনেকেই আছে যে প্রথমত হচ্ছে ইউটিউবের ভিউজ কমে গেলে হচ্ছে তোমার কি না হলে বিয়ে, মানে এমন কিছু যেটা মানুষ হতবাক হয়ে যায়, আর না হলে বাড়ি চেঞ্জ, না হলে ছেলে বিয়ে, না হলে মেয়ে বিয়ে। মানে একটা নর্মাল কিছু বিয়ে শাদী হলে মানে মেয়ে যদি ছেলে বিয়ে, মেয়ে বিয়ে, আর যদি ছেলে মেয়ে বিয়ে হয় বন্ধুরা, তাহলে কিন্তু তোমার অতটা কিউরিসিটি থাকে না। দেখবা বাড়ি পরিবর্তন, কেননা একঘেয়েমি জিনিস দেখতে দেখতে যখন ভিউজ কমে যায়, তখন এই সমস্ত কঠিন ডিসিশান আর কি মানুষ নেয়, যেটা আজকে ভাবা যায় না যে এতদিন পরে সাধন সাথীকে নিয়েও মানুষ বসবে আর কি বাচ্চা হয় না। সেটা তো বহুদিন থেকেই, আজকে সাথীরও অনেকটাই বয়স হয়ে গেছে, সাধনেরও অনেকটা বয়স হয়ে গেছে। যাই হোক, এগুলো দেখছি, কিন্তু মানে বলার মতন একটার পর একটা আসছে, যেটার জন্য আর কি মানে বলার মতন অবকাশ মানে হচ্ছে না আর কি। কারণ আমি সারা দিনে একটাই ভিডিও দেই, তো তানিয়ার ব্যাপারটাও সেই রকম আর কি। তো সবাই মানে দেখছে জিনিসটা। হ্যাঁ, তো দেখার পরে মানে রোস্টাররাও অনেক কিছু বলছে, উল্টা তারাও অনেক নোংরা কথা বলছে। হ্যাঁ, তো আখের মানে মুদ্রাটা এটাই বন্ধুরা, হচ্ছে পয়সা, সবই পয়সা। তোমরা কণিকার বেলাও দেখেছো যে কণিকার প্রচণ্ড ভিউজ কমে গেছে। তো সেই ভিউজ কমার পরে কণিকা এই প্রক্রিয়াটা শুরু করলো। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে কণিকারদের খেলা কিংবা কণিকার ননদের খেলা এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। হ্যাঁ, তোমরা তানিয়ার মধ্যে কণিকা কেন, মানে সেই কথাটাই বলছি আর কি, যে ইউটিউবের এখন এটাই আর কি, মানে সত্যতা বলে ইউটিউবের আর সত্যিই কিছু নেই।
এইভাবেই যদি দেখতে হয় তো এভাবেই দেখতে হবে, আর তা না হলে বন্ধ করে ভিডিও বন্ধ করে দিতে হবে দেখা আর কি। কিন্তু ওই যে অভ্যাস নেশা সেটা তো বন্ধ করা যাবে না। তো সেই তানিয়ারা মানে লোকে বিভিন্নভাবে মানে সেগুলো মানে কমেন্টসে ভাবা যায় না যে একটা মানে তানিয়া বলে মুখ দিয়ে মা হওয়া, তখন লোকে লেখে যে তুমি কিভাবে মা হবে, তুমি এগুলো ইচ্ছা করে, হ্যাঁ এত ছোট তো না, মানে পাকা খিলাড়ি আর কি। হ্যাঁ, তো পাকা খিলাড়ি নিশ্চয়ই জেনে বুঝেই এই সমস্ত কাজ করছে আর কি। একদম। তাহলে মানে এই যে পয়সা বন্ধুরা, মানে আজকে অন্য সব মানে যারা আছে আর কি ভিডিও করে, তারাও তাদের মান সম্মান সমস্ত কিছু আর কি বিসর্জন দিয়ে, হ্যাঁ যখন জানতে পারলো যে ইউটিউবে অনেক পয়সা, তো বিভিন্ন ক্যারেক্টার নিয়ে তারা চলে এসছে যে পয়সা না থাকলে কেউই চিনবে না, কেউই কিছু বলবেন মানে করবে না, পয়সাটাই সব, লোকের কথা শুনে আমাদের কাজ নেই। কিন্তু লোককেই এই সমস্ত দেখাতে বসছে আর কি, লোকের দরকার নেই, আবার লোককেই এই সমস্ত দেখাতে বসছে। তো সেটাই হচ্ছে কথা, যে এই যে দুটো মেয়ে আর কি, তো আমরা কিন্তু দেখেছি যখন কোনো ছেলে বিয়ে হয়, তখন একটা ছেলে কিন্তু একদম মেয়ের মতন হয়ে যায়, তার সাজগোজ সমস্ত কিছুই মেয়ের মতন, কেননা তারা স্বামী স্ত্রী সাজে না, হয়তো বা তাদের মন চায়, আমি বলবো না এটা নিয়ে কিছু, হ্যাঁ কেননা তাদের মন হয়তো চায়, মানে যারা ধরো মানে এইভাবে ইউটিউবের সাথে যুক্ত না আর কি, অথচ তারা এরকম করেছে, কোনো কারণে সোশ্যাল মিডিয়াতে তারা মানে ধরাটা দিয়েছে, কিন্তু সেটাও তাদের বহুদিনের একটা সম্পর্ক ছিল, হ্যাঁ সমকামী যেটা আর কি। কিন্তু কথা হচ্ছে বন্ধুরা এটাই যে চেঞ্জ হয়, কিন্তু যদি মেয়ে বিয়ে হয় তাহলে কিন্তু কোনো একটা মেয়ে ছেলের মতন হয়ে যায়, তো তার হাব ভাব চুলের কাট টাট সমস্ত কিছুই কিন্তু একদম মানে মেয়ের মতন করে নেয়, কিংবা ছেলে হলে সে ছেলের মতন করে নেয়, নিজেকে ওইভাবেই সে গাড়ি চালানো, সেই করা মানে সমস্ত কিছু একটা ছেলের যা মানে ভূমিকা থাকে সে নেই। কিন্তু এখানে তানিয়াদের ব্যাপারে কিন্তু যে মেয়েটা তার স্বামীর অভিনয় করছে, আমি এটা অভিনয় বলবো, কেননা আমি সবার সাথেই একমত, সবাই যখন এই কথা বলছে তো এটাকে আমার আবার দ্বিমত করার কোনো কারণ নেই, এটাতে একমতই যে তার একটা এত বড় খোপা মাথাতে, তো সেটা দেখেই মানুষ বলছে যে এখন দেখো হয়তো এটা বেশি দিনের অভিনয় না হলে তো চুল টুল ঠিকই কেটে ফেলতো, একটা লুঙ্গি পরে আর সমস্ত কিছুই ওর মধ্যে মেয়ের মতন হাবভাব, হ্যাঁ তো সেটা দেখেই আর কি মানুষের মনের মধ্যে হ্যাঁ এটাই আসছে যে না, এটা তো একদমই আমাদের বোকা বানানোর চেষ্টা করছে আর কি, চেষ্টা করছে না করছেও, তারপরে মানে এত গাল মন্দ যে খাচ্ছে, মানে সেটা মানে ভাবা যায় না যে মানুষ কিভাবে বলে মানে এদেরকে এত ছোট করছে যে কোনো ব্যাপারই না, কিন্তু সবার আগে এদের আর কি পয়সা লাগে। হ্যাঁ, তো জানি না এই অভিনয় এরা কত দিন এইভাবে চালিয়ে যাবে। তো সবার আগেই আমি যেটা বলছিলাম যে চুলটা হাবভাবটা তো অনেকেই এরকম করে, আবারও বলছি, কিন্তু তারা মনের মধ্যে একটা মানে সেই সংকল্প নিয়েই নেয় যে আমরা এইভাবেই চলবো, কি এইভাবেই আমরা করব, কিন্তু এখানে কিন্তু সত্যিই সেটা। হ্যাঁ বন্ধুরা, একটু ভিডিওটা কাটতে হলো, তো মানে এটাই হচ্ছে কথা, যে মানে এর কোনো আগা মাথা কোনো কিছুই নেই, মানে যে যেমন পারছে আর কি সে তেমনভাবেই ভিডিও নিয়ে আসছে, আর মানুষের মাথা একদম পাগল করে দিচ্ছে না। আর এটাও সত্যি ঘটনা যে মানে থাকছে ভাঙা বাড়ি, হ্যাঁ তে ভাঙা বাড়িতে আছি, তারপরে আবার বলছে এই তো যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে, এখন কি করে চলবো বুঝতে পারছি না। তো বন্ধুরা মানে এই যে ভিডিও করে এত ইনকাম করছে আর কি, হ্যাঁ তো এই টাকাগুলো কোথায় যাবে, মানে ভিডিওটা এমনভাবে করছে যে মানে কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নেই, হ্যাঁ একটা মানে এমন একটা ভাব দেখানোর চেষ্টা করছে যে মানে কোনো কিছুই নেই, মানে আমরা যেমন আমি তুমি যেমন সামনাসামনি জলজ্যান্ত মানুষের সামনে যেমন আমরা কথা বলি, মানে সেরকম আর কি, মাঝে কোনো ক্যামেরা নেই আর কি, বুঝতে পারলে বন্ধুরা।
তো সেটাই হলো কথা। আর তারপরে হচ্ছে তোমার এমনিতে দেখাচ্ছে ভাঙা বাড়িতে থাকে, তারপরে হচ্ছে দেখাচ্ছে কি তোমার যখন তোমার ওদের ওই যে শর্টস টর্টসগুলো করে, তারপরে ব্র্যান্ডের কোনো কিছু দেখায়, তখন ভালো বাড়ি ঘর আর কি। তো সবাই অনেক কথাই লিখছে এই নিয়ে। তো জানি না এইভাবে কতদিন করবে, মানে নির্লজ্জর মানে অশেষ পরিচয় আর কি, মানে নির্লজ্জতা কোথায় গেলে আজকে এরকম হতে পারে যে এত পয়সার, এমন কিছুও কিন্তু বয়স না, হ্যাঁ। তো পয়সা কমে গেলেই এদের মাথা এই বয়সে ঠিক থাকে না, মানে পয়সার জন্য যা খুশি, টাকার জন্য এরা করতে পারে যা খুশি। তাতে মানুষ যা মানে পুরুষ বলুক, পুরুষরাই তো বেশি রোস্টার করছে আর কি, কোনো ব্যাপারই না। এইভাবে যদি 1 মাস 2 মাস এইভাবেই অভিনয় করে চালিয়ে দেয়, তাহলে হয়তো ফেসবুকের যে টাকাটা আর কি, সেই টাকাটা যে কমে গেছে সেটা উঠে যাবে। মানে কি বলবো আর, কি যে এদের ভবিষ্যৎ, কি যে এদের কি, মানে কিছুই বলার মতন ভাষা নেই আর কি এদেরকে, হ্যাঁ। তো এই যে সমকামী, তাদের কোনো রকম ছোটো করার মানসিকতা আমার নেই, এগুলো যার যার মন চায় সে করে। কিন্তু আমি যেটা দেখি তাদের রূপের পরিবর্তন হয়, যে যেটা করে সে সেটার ডিসিশান নিয়ে নেয়, আমি ছেলে হব না আমি মেয়ে হব। তো এদের ক্ষেত্রে এরকম কিছুই মানুষ দেখতে পায়নি, আর দেখতে পায়নি বলেই কিন্তু আজকে এই রকম অ্যাক্টিভিটিস। এখন যদি এত বড় বড় চুলগুলো বন্ধুরা কেটে ফেলে, যে বর সেচ্ছে, বারবার করে বলে ওর স্বামী আর কি, স্বামী ফুচকা খাওয়াচ্ছে, আমরা দুজন অনেক বেলা করে ঘুমের থেকে উঠেছি, তারপরে স্বামী নাকি রাজমিস্ত্রি কাজ করে, মানে মেয়েটা আর কি। তো এত কিছু, মানে একটা কয়দিনের নাটক বলেই এত বড় চুল। আর যদি এটা একদম সম্পূর্ণ পরিমাণের সত্যি হতো, তাহলে ও একদমই ছেলের রূপই নিয়ে আসতো, হ্যাঁ, যেটা আমরা দেখি আর কি, সবাই দেখে, আমরাও দেখি। তো যাই হোক, আমাদের মতন মানুষ এগুলো মানানো বড়ই কঠিন ব্যাপার। তো এখন সমাজ যখন আইনিভাবেও এটা স্বীকৃত হয়ে গেছে, তখন সেটা মানতেই হবে। কিন্তু এটা যেটা হচ্ছে সেটা একদমই অসভ্যতামি আর নোংরামি। তো বন্ধুরা, এইটুকুই ছিল কণিকা প্রসঙ্গে। অবশ্যই অনেক ভিডিওই ছিল বলার মতন, তোমরা সবই দেখছো জানছো। কালকেও বলেছি যে মানে এর মানে স্ক্রিন মাস্টার মাইন্ডের ব্যাপার আর কি। তো এটাই আজকের ভিডিওতে ছিল। তো অনেক দিন থেকেই দেখছি এই অসভ্যতাগুলো আর কি। তা কণিকা অনেক দিনই চালাবে, আমি আগেও বলেছি, এখনও বললাম। তো আজকের মতন তাহলে ভিডিওটা রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থাকো, টাটা।